আম খামু 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 হিল বাবা হিল। আমরা স্বপ্নে দেখলাম আজকে আমরা আম খামু। আমের দিয়ে আম খাবো না তাহলে কি জাম খাবো? আমরা এখন আম খাবো। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আম নিয়ে এসেছি আপনাদের মাঝে। কিভাবে আমরা ইয়াশা, ইলিন এবং আমি মিলে আম খাবো। সে আম খাবো কিন্তু আপনারা মনে মনে কিন্তু আপনারাও খাবেন, কিন্তু চাইতে পারবেন না। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা আম খাওয়ার পাড়া করব। বন্ধুরা, আজকে আমরা অনেক দুষ্টামি করলাম, মাফ করবেন। সেটা হচ্ছে যে আসলে কিছুই না, মনে হয় যে স্বপ্নের মধ্যে আমরা বিভোর হয়ে আম বাগান থেকে আম পেড়ে এই মাত্র আসলাম। এই একটা আম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের গাছের নয়। আমার বড় আপা আসছিল, বড় আপা দুইটা আম নিয়ে আসছিল তাদের নিজের গাছের থেকে। আম, ও আম। ওকে, আমটা খাচ্ছি। সরি 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 সরি। হ্যাঁ, পিচ্ছির হাতে কিছু থাকলে সে একদম হাত ধুয়েই ফেলতে হবে, এটা হচ্ছে তার কথা। যাই হোক, আমার বড় বোন আসছিলেন, তো উনি দুইটা আম নিয়ে আসছিলেন। দুইটা আমের মধ্যে আম খাওয়া হচ্ছিল না, বাসায় কিছু আম কেনা ছিল, তাই আমরা এই কয়েকদিন খেয়েছি। এবং আজকে আমরা দুটো আম খাবো, আমার বোনের বাড়ির আমগুলি। তো বন্ধুরা, আমটা আমি আপাতত এইখানেই রাখলাম। আম খেতে কেমন এখন খাইনি, খেয়ে দেখবো যে কিরকম, আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বাবা, আমার ছেলে খাচ্ছে এবার। হ্যাঁ, আমার বড় ছেলেটাও খাচ্ছে। এবার আমি আম খাবো, আপনারা দেখবেন। সরি বন্ধুরা। ও মাই গড, অসাধারণ তো। আমটার মধ্যে কোনো লবণ লাগবে না, মিষ্টি। এই আমটার নাম আমি বলতে পারবো না, অনেক বড় নাকি হয়, আপা বলতেছিল অনেক বড় হয় আমগুলি। আমার শাহিন মামা আম নিজের হাতে পেড়ে দুইটা দিয়ে দিচ্ছে তার মামার জন্য। এই আমগুলি নিয়ে যাও, ছোট মামা খাবে। আসলে মামা এবং ভাগ্নের যে সম্পর্কটা এমনই। আমরা কাজের জন্য নিজের প্রয়োজনে দূরত্বটা অনেক দূরে হয়ে গেছে, কিন্তু মনের যে ভাব, মনের যে ভালোবাসা, সেটা কিন্তু আমাদের মধ্যে আছে। আমার মনে আছে আমরা অনেক দুষ্টামি করেছি, আমাদের জীবনে অনেক দুষ্টামি করেছি আমি এবং শাহিন। আমরা খুব পিঠাপিঠি মামা ভাগ্নে ছিলাম। আমি একটু বড়, কয়েকদিনকার বড়, আর কয়েকদিনকার ছোট। কিন্তু আমরা যখন দুজনে মারপিট করতাম, দুষ্টামি করতাম, ও সবসময় ফার্স্ট হইতো, আমি কোনো সময় পারতাম না। একবার আমি এবং শাহিন, আমাদের একটা ছোট্ট একটা আম গাছ ছিল বাড়ির সামনে, তো আমরা আম গাছে উঠি এবং আমার মনে আছে শাহিনের মানে পকেটে একটা চাকু রাখতো, আম পাড়তো, আম কাটতো এবং মুখে দিত, খাইতো। খুব মজার একটা ব্যাপার ছিল ওই সময়টা। আমরা এখন আমাদের অনেক বড় দূরত্ব হয়ে গেছে, আমার দুটা কলিজার টুকরা চলে আসছে। ওদের মতো আরো একজন কলিজার টুকরা আছে, তো ওর নাম হচ্ছে মাহিন। মাহিনের জন্য অনেক ভালোবাসা, অবিরাম ভালোবাসা দিয়ে দিলাম। মাহিন, তুমি যেভাবে যেখানেই থাকো না কেন, সবসময় ভালো থাকবা। এবং আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার দুলাভাই। দীর্ঘ অনেক বছর পরে আমার দুলাভাইকে আমি দেখতে পাই। সত্যি বলতে আমার দুলাভাই আমাদের কাছে একদম বন্ধুর মতো। সে অনেক সিনিয়র, কিন্তু একদম বন্ধুর মতো। ওনার ব্যবহার, ওনার ভালোবাসা, ওনার যে আমাদের প্রতি প্রেম, হ্যাঁ, এটা আসলে ভোলার নয়। হ্যাঁ, একটু কিপটা, সবসময় কিপটামি করতে দুলাভাই। তো এবার হাসতেছিলাম আমি। আপা তো মাঝে মাঝেই বলে, এই তুমি আর কিপটামি করো না তো, আসছো ছোট ভাইয়ের বাসায়, কিপটামি করো কেন, যাও এটা করো ওইটা করো, এরকম। তো যাই হোক দুলাভাই, সরি, এটা আমি বলে ফেললাম। আপনি আসলে কিপটা না, আপনি হচ্ছেন হিসাবি। আপনার হিসাবি যারা হিসাব করে চলেন, তারা কখনো মানে ঠকেন না।
সবসময় তারা ভালো থাকেন এবং পরিবারের জন্য ভালো রাখেন, পরিবারকে ভালো রাখেন, কখনো ঠকেন না, এভাবে এগিয়ে যান। আপনার আপনার পথ অনুসরণ করি, আপনার পথ অনুসরণ করেই আমিও এগিয়ে যেতে চেষ্টা করবো। দুলাভাই আম খাচ্ছি, কিন্তু অনেক কথা বলে গেলাম, মাফ করবেন। ডান পাশে কলিজা, সামনে আছে ছোট কলিজা, তার গিয়া বড় কলিজা একটা আছে, ক্যামেরায় ধরে আছে জান্নাতুল। যাই হোক, জান্নাতুলের কথা সবসময় আমি বলে থাকি, আজও বললাম। আজকের এই গেট আপটা কেন নিয়েছি, ভালো লাগলো। এটা হচ্ছে সাধু সন্ন্যাসীদের একটা গেট আপ, মাফ করবেন। আসলে ওনারা অনেক বড় মনের মানুষ, অনেক উদার মনের মানুষ হন। আমরা হয়তো তাদের ধারে কাছে থাকতে পারবো না, তবে আমরা চেষ্টা করি মানুষকে ক্ষতি করবো না, সবসময় ভালোবাসবো। প্রেম, প্রতি মুহূর্তে প্রেম আসে। প্রেমটা মানুষের জন্য, মানুষকে উপকারের জন্য, অপকার করার জন্য নয়। ভাইকে কতটা ভালোবাসে, খাওয়িয়ে দিচ্ছে। ওরে শোনা বাবা, আমার দুইটা জান। কেন আরেকজন সে কি বলতে ভুলে, মানে বললে সে কি? টেপটুস দুলাভাইয়ের পথে চলেছে, দুলাভাইয়ের দেখানোর পথে চলেছে। আচ্ছা, যাই হোক আপা, তুমি নাই বলতে তুমি তোমার বাসায় আর আমি আমার বাসায়। খুব কষ্ট লাগলো আপা, তোমার মানে আনা আম আমি খাচ্ছি, আমরা খাচ্ছি, তুমি অনেক দূরে। যাই হোক আপা, আমি কাটার সময় ভাবলাম যে আপুরে এতবার খাওয়াইতে চাইছি, এই আম কয়েক মিনিট লাগলো, আমি তাই কাটার টাইম দিতে পারতেছিলাম না। কিন্তু আপা এই আমটা এত মজা, আমি আরো দুটা পাইতে পারি। তুমি দুটা আম ফ্রিজে রেখে দিবা, কিভাবে রেখে দিবা আমি জানি না, তুমি সংরক্ষণের জন্য তো ওস্তাদ। আমি চাই বন্ধুরা, আমি আর খেতে পারছি না, একটু সরি, আমার গরম করছি একটু। না, আমি গরম শীত আমি কিছু বুঝতে পারছি না ভাই। আমার আম নিয়ে অনেক কথা বলার ছিল, ওইভাবে বলতে পারলাম না। সেটা হচ্ছে যে অসাধারণ আম। অসংখ্য ধন্যবাদ আমার বোন এবং দুলাভাইকে। আর এই দিনে আম খাবো না, এটা কি করে হয়? নিশ্চয়ই আপনারা আম খাবেন, কিনে খাবেন, নিজের গাছ থেকে পেড়ে খাবেন, কিন্তু আম খাবেন। আমের দিনে আম খাবেন না, এটা আমার বউ ক্যামেরা ধরে আছেন, কিন্তু উনি বারবার আমাকে ইশারা দিচ্ছেন, তুমি কাট করো, তুমি কাট করো। কথা শুরু করলে তো শেষ হবে না। ঠিক আছে বন্ধুরা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। ভালো থাকবেন। এই পর্যন্ত, আরেকদিন আরেক কিছু নিয়ে, আরেকটা জিনিস নিয়ে আমরা হাজির হয়ে যাব আপনাদের মাঝে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।